ফানুসকে যখন আগুনের সামনে নিয়ে যাওয়া হয় তখন ফানুস ফুস করে উপরে উঠে যায়, তারপরে তাকে খুঁজেও পাওয়া যায় না। এই মেয়েকেও খুঁজে পাওয়া যাবে না। এসব কথা বলো না দিদি ভাই, এসব কথা একেবারে বলো না, শুনতে কেমন একটা লাগে। তুমি তো ওর বিশ্বাসী, তোমার তো অহংকার হওয়া উচিত। তারপর ও একটা মেয়ে, মেয়ে হয়ে লড়াকুর পরিচয় দিয়েছে। সত্যি ছোট বৌদি, সত্যি তুমি আর দয়া করে গিরগিটির মতন রং পাল্টিও না। রং তো তখন বদলেছিলাম দিদি ভাই, কিন্তু এখন ঠিক হয়ে গেছি, একেবারে ঠিক হয়ে গেছি। তোমাকেও বলছি দিদি ভাই, পাল্টে যাও। পরিবারের চারদিকে তাকিয়ে দেখো, পরিবারের সব মানুষ কত খুশি, কত আনন্দে আছে, কত এনজয় করছে। কেউ এনজয় করছে না, কেউ সুখে নেই, কেউ সুখে নেই। ছোট বৌদি তুমি বোধহয় একটা নাম ভুলে যাচ্ছ। কি নাম? দাদুই। হ্যালো, কে বলছেন? ও মৈত্র সাহেব, বলুন। হ্যাঁ, ও আপনি দেখলেন? আহা, ও তো আমার পুত্রবধূ। ওই যে মেয়েটি ঢাক বাজিয়েছিল সে। হ্যাঁ, আমার বৌমা। আই এম প্রাউড অফ হার। ও দারুণ মিউজিশিয়ান, বুঝতে পেরেছেন? অসাধারণ মিউজিশিয়ান। এরকম মিউজিশিয়ান আজকালকার দিনে পাওয়াই যায় না। যে রাঁধে সে চুল বাঁধে, আবার যে চুল বাঁধে সে রাঁধে, বুঝতে পেরেছেন? আমার বৌমা ঠিক সেরকম, রান্না বান্না সংসারে একেবারে পোক্ত, আবার বাজায়ও দারুণ, এক কথায় অসাধারণ। অসাধারণই যদি হয় তাহলে তুমি উঠে চলে এলে কেন বাবা? মৈত্র সাহেব, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ, দেখবেন কিন্তু। এখন তো শুধু ইনাগোরেশনটা দেখালো, পরে স্যাটারডে থেকে রেগুলার টেলিকাস্ট হবে, অবশ্যই দেখবেন কিন্তু। হ্যাঁ, আরে না মশাই না, ওই সমস্ত টিআরপি ফিআরপি আমি বুঝি না। হ্যাঁ, ওকে ওকে ওকে, দেখবেন প্লিজ। আচ্ছা, কি বলতে চাইছো তুমি? কিছুই না, জাস্ট তুমি যখন যমুনা বৌদির জন্য এতটা উচ্ছ্বসিত, এত অহংকার হচ্ছে তোমার যমুনা বৌদির জন্য, তাহলে তুমি ওখান থেকে উঠে চলে এলে কেন? শরীরটা ভালো লাগছিল না হঠাৎ করে। কিন্তু এই এতক্ষণ যে তুমি ফোনে কথা বলছিলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না বাবা যে তোমার শরীর খারাপ হয়েছে? তুমি কি আমাকে জেরা করছো নাকি? না বাবা, জেরা কেন করবো তোমাকে? আমি তোমাকে একটা প্রশ্ন করছি, আর একটা মেয়ের তো তার বাবাকে প্রশ্ন করার অধিকার আছে, বলো অ্যাটলিস্ট। হ্যাঁ, তা নিশ্চয়ই আছে। তাহলে আমি সেই অধিকার থেকেই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি তুমি চলে এলে কেন বাবা? না মানে সত্যি আমি কিছুতেই বুঝতে পারছি না কিন্তু বাবা, যে তুমি হঠাৎ করে ওখান থেকে কেন চলে এলে। সবাই যখন, আমরা পরিবারের সবাই মিলে যখন যমুনা বৌদির জন্য গলা ফাটাচ্ছিলাম, চিৎকার করছিলাম, তখন তুমি ওখান থেকে চলে কেন এলে? আর দেখো বাবা, তোমার যে শরীর খারাপ সেটা কিন্তু তুমি আমাকে বলতে পারবে না, কারণ আমি স্পষ্ট বুঝতে পেরেছি তোমার শরীর খারাপ হয়নি। তাহলে কেন বলো আমাকে? চুপ করে কেন আছো? আর বাবা, আমি কিন্তু পুরো পুরো স্পষ্ট দেখেছি যমুনা বৌদি যে রাইভাল কন্টেস্টেন্ট, তাকে দেখার পরেই তুমি তুমি কিরকম একটা পাল্টে গেলে। কেন পাল্টে গেলে এবার তুমি আমাকে বলো? মানে কি কি এমন হয়েছিল যে তুমি সেখান থেকে উঠে চলে এলে বাবা? বলো, চুপ করে থাকবে তুমি? বলো না বাবা, উত্তর দাও না আমাকে, বলো কিছু। এসে গেছি দাদা, তোমার কাছে একটা আর্জি আছে। কি আর্জি?
যেহেতু যমুনা অসাধারণ পারফর্ম করেছে সেই কারণে আমরা সবাই মিলে একটা জমিয়ে পারিবারিক পিকনিক করব। কি পিকনিক? হ্যাঁ, সবাই মিলে পিকনিক হবে, পার্টি হবে, হইচই হবে, গান বাজনা হবে, একবার জমিয়ে। ঠিক তাই দাদা। ও দাদা, প্লিজ পারমিশনটা দিন না দাদা। বাড়ির সবাই মিলে খুব আনন্দ করব, হইচই করব। ও দাদা, প্লিজ পারমিশনটা দিন না। না না, পারমিশন না হয় দিলাম, কিন্তু এত তাড়াতাড়ি পিকনিক করবার কি আছে? আগে চ্যাম্পিয়ন হোক, তারপর তো পিকনিক হবে। তোমার কি কোনো সন্দেহ আছে নাকি যে আমাদের বাড়ির বৌমা চ্যাম্পিয়ন হবে না? আমাদের বাড়ির বৌমা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হবেই হবে। কি গো সঞ্জয়, আরে বলো কিছু। ও দাদা, কি? তো অনুমতিটা দিন না। এই গীত, তুই বল না। আরে মুখ গোমড়া কেন করে আছিস? তুই বল না। কিরে, চুপ করে আছিস কেন? বল না প্লিজ, একবার বল। বল না, একটা বড় করে পার্টি হোক না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একটা বড় পার্টি হোক, পার্টি হোক। না না, আমি বুঝতে পারছি না ছায়া, তোর ইংরেজি বলার কি দরকার? হ্যাঁ, আর কখনো ইংরেজিটা বলিস না প্লিজ, আমি হাত জোড় করছি, আমি পারা যাচ্ছে না। পরিষ্কার বাংলায় বল, বাংলা যেটা তুই জানিস। উফ, বাপ রে বাপ। দাদা চলো না, সবাই বলছে পিকনিক করি, চলো একটা জমিয়ে পিকনিক করি, চলো। বেশ, করো। আর যমুনার এই অসাধারণ পারফরমেন্সের জন্য ও যখন এই বাড়িতে আসবে আমরা সকলে মিলে ওয়ার্ম রিসেপশন দেব। কিভাবে? যমুনা সঙ্গীত বেদ যখন ঢুকবে একেবারে বীরের মতো ঢুকবে। বীরাঙ্গনা। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আর যমুনা ঢুকবে বীরাঙ্গনার মতো, আর আমরা তার পুজো করব। উফ কাকা প্লিজ, এখনই এত কিছু করো না তোমরা। আগে চ্যাম্পিয়নটা হতে দাও না যমুনা বৌদিকে। আমার আমার না এই জন্য ভালো লাগে না, এত ওভার কনফিডেন্ট হওয়াও কিন্তু ভালো না। আর তাছাড়া যমুনা বৌদির ঠিক এগেনস্টে যে মেয়েটি আছে তাকে দেখেছো তো? তাথই তাথই, ওসব তাথই ফাইতো যেন রাইভাল আছে না, দাঁড়াতেই পারবে না। আমাদের বাড়ির মেয়ে মানে বৌমা চ্যাম্পিয়ন হবেই হবেই। হ্যাঁ, কি দাদা, কি হলো দাদা? আরে বলো কিছু, চুপ করে আছো কেন? দাদা, দাদা কথা বলছেন না কেন? বলো না বড় মামা, কথা বলো না। বলার আর কি আছে? বাড়ির বউ চৌকাট পেরিয়ে এত বড় একটা মঞ্চে গিয়ে বাড়ির প্রত্যেকটা মানুষ তার পাশে আস, এর থেকে বেশি বলার আর কি বা থাকতে পারে? গঙ্গা, বড় কত বাবু, প্রণাম করছিস কেন? পাঁচ হচ্ছিস কেন? তুই তো আমার আর... না বাবু, আমি এমনটা কোনোদিন দেখিনি। একটা বাড়ির প্রত্যেকটা মানুষ আমার মেয়ের পাশে দাঁড়িয়ে তারে উৎসাহ দিতে চায়। আপনাদের শত কোটি প্রণাম বাবু। আপনার মতো শ্বশুর আর বড় কর্তা, আমার মতো শাশুড়ি যেন ঘরে ঘরে হয়। আমি এই, আর আমরা আমরা সব বানের জলে ভেসে এসেছি নাকি? আমরা সব শত্রুপক্ষ? আরে না না, বাবা তা বলেনি। তবে না না বাবু, আমি সে কথা বলিনি। না না, সেটা বুঝেছি তুমি সে কথা বলনি। তারপরে গঙ্গা, কি বাবু? তোমার বউকে ডাকো। কেন বাবু? এই দেখো,
যেদিনকে তোমার মেয়ে মানে যমুনা চ্যাম্পিয়ন হবে সেদিনকে তো এই বাড়িতে পার্টি হবে। হ্যাঁ, হইচই হবে, নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, সবাই মিলে হুল্লোড় করবো। না সে তো হতেছেই, এ তো আনন্দময় সংসার, বড় আনন্দে ভরা। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি যেন যেন এমনটাই থাকে, কোনোদিন যেন কারোর নজর না লাগে। নজর তো একজনের পড়েই আছে, আর তাকে যদি যমুনা হারাতে না পারে, যদি চ্যাম্পিয়ন হয়ে আসতে না পারে, তাহলে আমি ওর মুখ দেখব না। महीने में 12 तरीके से तुझको प्यार जताऊं। আরে এই তো, আরে এসে গেছে যমুনা আমাদের। কি করছোটা কি? এটা বাড়ির লিভিং ডাইনিং তো, লিভিং ডাইনিং এ নাচছো? অসুবিধা কি আছে? তুমিও নাচো না। এই ঠিক না, আমি না বাড়ির বউ, সব সময় ফাজলামি করো না তো। দাদা চলে আসবে, দাঁড়াও না চুপ করে। দাদা চলে আসবে। তোমার ভাসুর ঠাকুরপো ওরকম নাকি? ভাসুর ঠাকুরপো ভীষণ ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক, বাইরে থেকে ওরকম একটা গম্ভীর ভাব থাকে। কোনো ব্যাপার না, আমি জিজ্ঞেস করি। দাদা, দাদা মল্লিকা নাচবে, কোনো অসুবিধা আছে কি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাহলে বলতে। আরে দাঁড়া, আরো সব কোথায় গেল? আরে সঞ্জয়, শ্রী, পল্লবী কোথায় গেলি? আরে তাড়াতাড়ি আয়, কি মুশকিল। আরে আরে দাদা, অনেক হয়েছে, নাচ গান এবার বন্ধ করো। কি হলো? আরে কি হলো বৌদি? হ্যাঁ, আরে যমুনা দারুণ পারফর্ম করে এলো, টিভিতে ওকে দেখালো কি দারুণ বাজালো, আর আমরা আনন্দ করবো না, নাচ গান করবো না? মা, হঠাৎ করে তোমার কি হলো? তুমি তুমি এরকম বিহেভ করছো কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? কি হয়েছে মা? কিছু না, তোরা নাচ গান কর। মা, আমার মনে হচ্ছে তুমি পালিয়ে যাচ্ছ। যমুনা, ঠিক করে কথা বল। আমি পালাতে যাবো কেন? আমার সংসার, আমার বাড়ি, পালাবো কেন? আমি তো বলিনি মা যেটা আমার সংসার, আমার বাড়ি। তুমি তুমি এরকম ব্যবহার করছো কেন মা? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কি হয়েছে মা?
আমি যে তোকে কি করে বোঝাই। দিদি তুমি এরম করছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? এরম ব্যবহার করছো কেন দিদি? জানি তো এবার ঠিক লাগবে, কাটে কপাটে। খুব বউ বউ করছিলে না, এবার দেখবে বউ কেমন জল বিচুটি হয়ে গায়ে জ্বালা ধরায়। মা, মা সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? মা তুমি তো কখনো যমুনার সঙ্গে এরকম ব্যবহার করো না। না মানে মা 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 শোনো, অনু, 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 কি কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। আমিও কিছু বুঝতে পারলাম না। আরে শ্রী, বাড়িতে কি কোনো গন্ডগোল হয়েছে? কোনো অশান্তি হয়েছে? বড় পিসি আবার কিছু করেছে কি? হ্যাঁ রে, সব দোষ আমার। এই বাড়িতে যা যা কিছু ঘটবে সমস্ত পিসির দোষ। কথায় বলে না, নাচতে না জানলে উঠোন বেঁকা। যমুনা, কি খবর তোর? তোর নিশ্চয়ই এখন অহংকারে মাটিতে পা পড়ছে না। ভালো ভালো, খুব ভালো। সংসার টংসার ভুলে গিয়ে এবার সারাক্ষণ ঢাকঢোলি বাজা, ওটাই ভালো। রাগিনী, বুঝতে পারছি না তুই আবার কেন এসব শুরু করলি? তুই না কাঁকড়া হয়ে গেছিস, জানিস তো। মানে কেউ যদি ওপরে ওঠে তাকে টেনে নামাবি, এইটা তো স্বভাব হয়ে গেছে। এই ছোটদা প্লিজ, হ্যাঁ প্লিজ। সব সময় না বেশি কথা ভালো লাগে না, সব সময় কথা ভালো লাগে না। প্লিজ প্লিজ আপনারা একটু চুপ করুন। বলছি যে অশান্তিটা হঠাৎ কি নিয়ে হলো? মা মা হঠাৎ এরকম বিহেভ কেন করলেন? এভাবে সিন ক্রিয়েট করলে কেন? সিক্রেট? আর কতদিন এই যন্ত্রণা বই নিয়ে বেড়াবো বলতে পারো? আমি তো মানুষ। যন্ত্রণার কি আছে? যন্ত্রণাটা কি বুঝতে পারছো না তুমি? একই মঞ্চে তোমার পুত্রবধূ আর তোমার... কি হলো? থামলে কেন? বলো। অনু, ওই নাম যদি তুমি এ বাড়িতে উচ্চারণ করো তাহলে কিন্তু গোটা বাড়িতে আমি আগুন লাগিয়ে দেবো। একটা কথা মনে রেখো অনুরাধা, কেদার রায় সব কিছু ভুলতে পারে, শুধু ভুলতে পারে না ওই পুরনো দগদগে ঘায়ের যন্ত্রণা। আমার সেই দগদগে ঘায়ে নতুন করে তুমি আর নুনের ছেটা দিও না প্লিজ অনুরাধা, আমাকে আর যন্ত্রণা দিও না তুমি। আর আমার যন্ত্রণা? আমার যন্ত্রণা হয় না? আমার কষ্ট হয় না? কি ভেবেছো কি তোমরা? কি ভেবেছো? কতদিন আর বুকে পাথর চাপা দিয়ে ঘুরে বেড়াবো বলতে পারো? আমি আর পারছি না,
তোমরা প্লিজ আমাকে মুক্তি দাও আমাকে, আর পারছি না। তোমরা যখন সবাই টিভির সামনে বসেছিলে, আমিও অন্য ঘরে টিভির সামনে বসেছিলাম, আমিও টিভি দেখছিলাম। হঠাৎ দেখি আমার শরীরটা কেমন করতে লাগলো যেন। আমার খুব কষ্ট হচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আর পারছি না। পারতে হবে অনুরাধা। গুমর ভাঙতে হবে গুমর। আর সেই গুমর ভাঙতে পারে আমাদের পুত্রবধূ যমুনা। বাবা,